প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বাংলাদেশ এবং আন্তর্জাতিক সম্পর্কিত তথ্যসমূহ, বাংলাদেশের তথ্যসমূহ প্রথমে আলোচনা করা হলো। দেশের প্রথম স্পোর্টস ইনস্টিটিউট তৈরি করার ঘোষণা দেওয়া হয় কবে? 18ই আগস্ট 2024। দেশের প্রথম স্পোর্টস ইনস্টিটিউট তৈরি করার ঘোষণা দেওয়া হয় কবে? 18ই আগস্ট 2024। আন্তর্জাতিক ঋণমান প্রতিষ্ঠান S&P গ্লোবালের তথ্য অনুযায়ী বাংলাদেশের সার্বভৌম ক্রেডিট রেটিং কত? উত্তর B+। আন্তর্জাতিক ঋণমান প্রতিষ্ঠানটি S&P গ্লোবালের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশের সার্বভৌম ক্রেডিট রেটিং B+। The Convention on Abolishing the Requirement of Legalization of Foreign Public Document এ বাংলাদেশ পক্ষভুক্ত হয় কবে? 29শে জুলাই 2024। The Convention on Abolishing the Requirement of Legalization of Foreign Public Document এ বাংলাদেশ পক্ষভুক্ত হয় 29শে জুলাই 2024। সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিম বাতিল করা হয় 3রা আগস্ট 2024। স্কিম প্রত্যয় বাতিল করা হয় কবে? 3রা আগস্ট 2024। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের উদ্ভাবিত সয়াবিনের জাতটির নাম কি? BU সয়াবিন 5। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের উদ্ভাবিত সয়াবিনের জাতটির নাম BU সয়াবিন 5। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নাম কি? আহসান এইচ মনসুর। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নাম আহসান এইচ মনসুর। অন্তর্বর্তীকালীন সরকারের কতজন নারী উপদেষ্টা রয়েছেন? 4 জন। অন্তর্বর্তীকালীন সরকারের কতজন নারী উপদেষ্টা রয়েছেন? 4 জন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্টস মুভমেন্ট গঠিত হয় কবে? উত্তর 1 জুলাই 2024। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্টস মুভমেন্ট গঠিত হয় 1 জুলাই 2024। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক IGP কে? মোহাম্মদ মঈনুল ইসলাম। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ মঈনুল ইসলাম। বাংলাদেশের 17তম অ্যাটর্নি জেনারেল কে? মোহাম্মদ আসাদুজ্জামান। বাংলাদেশের 17তম অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ত্রিপুরার ডুমুর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? উত্তর গোমতী। ত্রিপুরার ডুমুর বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? গোমতী। এবারে আমরা আন্তর্জাতিক বিষয়সমূহ আলোচনা করব। 8ই আগস্ট 2024 ডিস্ট্রোকারে মাইনিংকে বৈধতা দেয় কোন দেশ? রাশিয়া। 8ই আগস্ট 2024 ডিস্ট্রোকারে মাইনিংকে বৈধতা দেয় কোন দেশ? রাশিয়া। 2024 সালের মার্কিন নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের রানিং মেট নির্বাচিত হন কে? টিম ওয়ালেসা। 2024 সালের মার্কিন নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের রানিং মেট নির্বাচিত হন টিম ওয়ালেস। তুরস্ক ইরাকের মধ্যে সমঝোতা স্মারক সই হয় কবে? 15 আগস্ট 2024। তুরস্ক ইরাকের মধ্যে সমঝোতা স্মারক সই হয় 15 আগস্ট 2024। চীনের পর দ্বিতীয় দেশ হিসেবে কোন দেশ আফগানিস্তানে রাষ্ট্রদূত গ্রহণ করে? আরব আমিরাত। চীনের পর দ্বিতীয় দেশ হিসেবে কোন দেশ আফগানিস্তানের রাষ্ট্রদূত গ্রহণ করে? আরব আমিরাত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের উদ্ভাবিত সয়াবিনের জাতটির নাম কি? BU সয়াবিন 5। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের উদ্ভাবিত সয়াবিনের জাতটির নাম BU সয়াবিন 5। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নাম কি? আহসান এইচ মনসুর। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নাম আহসান এইচ মনসুর। অন্তর্বর্তীকালীন সরকারের কতজন নারী উপদেষ্টা রয়েছেন? 4 জন। অন্তর্বর্তীকালীন সরকারের কতজন নারী উপদেষ্টা রয়েছেন? 4 জন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্টস মুভমেন্ট গঠিত হয় কবে? উত্তর 1 জুলাই 2024। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্টস মুভমেন্ট গঠিত হয় 1 জুলাই 2024। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক IGP কে? মোহাম্মদ মঈনুল ইসলাম। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ মঈনুল ইসলাম। বাংলাদেশের 17তম অ্যাটর্নি জেনারেল কে? মোহাম্মদ আসাদুজ্জামান। বাংলাদেশের 17তম অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ত্রিপুরার ডুমুর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? উত্তর গোমতী। ত্রিপুরার ডুমুর বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? গোমতী।
এবারে আন্তর্জাতিক বিষয়সমূহ আলোচনা করা হলো। 8ই আগস্ট 2024 ডিস্ট্রোকারে মাইনিংকে বৈধতা দেয় কোন দেশ? রাশিয়া। 8ই আগস্ট 2024 ডিস্ট্রোকারে মাইনিংকে বৈধতা দেয় রাশিয়া। 2024 সালে মার্কিন নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের রানিং মেট নির্বাচিত হন কে? টিম ওয়ালেস। 2024 সালে মার্কিন নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের রানিং মেট নির্বাচিত হন টিম ওয়ালেস। তুরস্ক ইরাকের মধ্যে সমঝোতা স্মারক সই হয় কবে? 15 আগস্ট 2024। তুরস্ক ইরাকের মধ্যে সমঝোতা স্মারক সই হয় 2024 সালের 15 আগস্ট। চীনের পর দ্বিতীয় দেশ হিসেবে কোন দেশ আফগানিস্তানের রাষ্ট্রদূত গ্রহণ করে? আরব আমিরাত। চীনের পর দ্বিতীয় দেশ হিসেবে কোন দেশ আফগানিস্তানের রাষ্ট্রদূত গ্রহণ করে? আরব আমিরাত। ইন্দোনেশিয়ার প্রস্তাবিত নতুন রাজধানী সান্তারায় প্রথমবারের মতো মন্ত্রিসভার বৈঠক হয় কবে? 12 আগস্ট 2024। ইন্দোনেশিয়ার প্রস্তাবিত নতুন রাজধানী সান্তারায় প্রথমবারের মতো মন্ত্রিসভার বৈঠক হয় 12 আগস্ট 2024। 6 আগস্ট 2024 ইউক্রেনের সেনারা রাশিয়ার কোন ভূখণ্ডে অভিযান শুরু করে? উত্তর কুরস্ক। 6 আগস্ট 2024 ইউক্রেনের সেনারা রাশিয়ার কোন ভূখণ্ডে অভিযান শুরু করে? কুরস্ক। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস কবে পালিত হয়? 30 আগস্ট। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হয় 30 আগস্ট। 19 আগস্ট 2024 ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ শীর্ষ সম্মেলন ভার্চুয়ালি কোন দেশে অনুষ্ঠিত হয়? উত্তর নয়াদিল্লি। 19 আগস্ট 2024 ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ শীর্ষ সম্মেলন ভার্চুয়ালি কোন দেশে অনুষ্ঠিত হয়? উত্তর নয়াদিল্লি। আব্বাস আরাকচি। 6 আগস্ট 2024 হামাসের নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? ইয়াহিয়া সিনওয়ার। 6 আগস্ট 2024 হামাসের নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ইয়াহিয়া সিনওয়ার। থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীর নাম কি? পেতাংতান সিনাওয়াত্রা। থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীর নাম পেতাংতান সিনাওয়াত্রা। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরার সন্ধান পাওয়া যায় কোন দেশে? উত্তর আফ্রিকার বতসোয়ানায়। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরার সন্ধান পাওয়া যায় আফ্রিকার বতসোয়ানায়। দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় ব্যাংক সিঙ্গাপুরের ডিবিএস এ প্রথম নারী নির্বাহীর নাম কি? তান সুসান। দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় ব্যাংক সিঙ্গাপুরের ডিবিএস এ প্রথম নারী নির্বাহীর নাম তান সুসান। দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় ব্যাংক সিঙ্গাপুরের ডিবিএস এর প্রথম নারী নির্বাহীর নাম তান সুসান। ডিকেড অফ অ্যাকশন ফর ক্যারিফেটিক সায়েন্সেস এর সময়কাল 2025 থেকে 2034। ডিকেড অফ অ্যাকশন ফর ক্যারিফেটিক সায়েন্সেস সময়কাল 2025 থেকে 2034। আইসিএসআইডি এর বর্তমান সদস্য দেশ কয়টি? আইসিএসআইডি এর বর্তমান সদস্য দেশ কতটি? 166টি। 25 আগস্ট 2024 কোন দেশ আইসিএসআইডি ত্যাগ করে? 25 আগস্ট 2024 কোন দেশ আইসিএসআইডি দেশ ত্যাগ করে? হন্ডুরাস। বৈশ্বিক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। বৈশ্বিক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। বৈশ্বিক আমদানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। বৈশ্বিক আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। ক্রীড়াঙ্গন থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। 2024 সালের আগস্ট পর্যন্ত কতটি টেস্টে জয়লাভ করে? 20টি। 25 আগস্ট 2024 বাংলাদেশ কোন দেশের সাথে টেস্টে জয়লাভ করে? পাকিস্তান। 25 আগস্ট 2024 বাংলাদেশ পাকিস্তানের সাথে টেস্টে জয়লাভ করে। টেস্ট ক্রিকেটের 150 বছর পূর্তিতে মেলবোর্নে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড বিশেষ ম্যাচ অনুষ্ঠিত হবে কবে? 2027 সালের মার্চে। টেস্ট ক্রিকেটের 150 বছর পূর্তিতে মেলবোর্নে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে বিশেষ ম্যাচ অনুষ্ঠিত হবে 2027 সালের মার্চে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এর 17তম সভাপতি হন কে? ফারুক আহমেদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এর 17তম সভাপতি হন ফারুক আহমেদ। 2024 সালের 33তম গ্রীষ্মকালীন অলিম্পিকে সর্বাধিক পদক লাভ করে কোন দেশ? যুক্তরাষ্ট্র। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2024 সালে 33তম গ্রীষ্মকালীন অলিম্পিকে সর্বাধিক পদক লাভ করে যুক্তরাষ্ট্র। প্যারিস অলিম্পিক 2024 স্বর্ণজয়ী শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র 40টি। প্যারিস অলিম্পিক 2024 স্বর্ণজয়ী শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র 40টি। প্যারিস অলিম্পিক 2024 ম্যারাথনে পুরুষ চ্যাম্পিয়ন হন কে? আম্বাত্তোলা ইথিওপিয়ার। প্যারিস অলিম্পিক 2024 ম্যারাথনে পুরুষ চ্যাম্পিয়ন হন আম্বাত্তোলা
ইথিওপিয়া। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে গুরুত্বপূর্ণ সব তথ্যসমূহ শেয়ার করা হবে। ধন্যবাদ।